পাহাড় পর্বত যা জড়বস্তু, আর একটি পাহাড় কিংবা পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এমন কিছু শুনলে যে কেউ অবাক হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এমন একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকি পর্বতটিকে আইনিভাবে একজন মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির সরকার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল তারা, এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওশেনিয়া মহাদেশের দেশ নিউজিল্যান্ড পাহাড় আর সবুজের সমারোহ মোহিত করেছে দেশটির অপার্থিব সৌন্দর্যকেও। আর এই দেশটির সরকার একটি নতুন আইন পাশ করে পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে, যা তারানকি নামের পর্বতটিকে সম্পূর্ণ মানবিক অধিকার ও দায়িত্বে ভূষিত করেছে। আর নতুন এই আইন অনুযায়ী তারানকি মাউঙ্গার মানবিক সত্তার নাম দেওয়া হয়েছে তে কাহুই তুপুয়া। প্রতিবেদনটির তথ্যমতে নিউজিল্যান্ডের মাউরি আদিবাসীরা বিশ্বব্যাপী পরিচিত। তারাই তারানকি মাউঙ্গা নামের এই পর্বতকে বরাবরই তাদের পূর্বপুরুষ হিসেবে ভেবে এসেছে। কিন্তু অষ্টাদশ ও ঊনবিংশ শতকে যেসব ঔপনিবেশকারীরা সেখানে এসেছিল, তারা তাদের কাছ থেকে এই পবিত্র ভূমিটি কেড়ে নেয়, যা তাদের কাছে সে সময় ছিল খুবই গুরুত্বপূর্ণ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে এর মধ্য দিয়ে আইনিভাবে এখন পর্যন্ত এই পর্বত ও তার আশেপাশের ভূমিকে একটি জীবন্ত ও আভিজাত্য সত্তা হিসেবে গণ্য করা হবে। জানা যায় নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের দ্বিতীয় সর্বোচ্চ মাউন্টেন এটি। তারানকি মাউঙ্গাটি বিশ্বের অন্যতম প্রতিসম আগ্নেয়গিরিও, যার জন্য এটি দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে ওঠে। তাছাড়া এই পর্বতের কাছাকাছি পার্বত্য অঞ্চলেরও রয়েছে যথেষ্ট সাংস্কৃতিক তাৎপর্য। এর আগে ২০১৭ সালে দেশটির সরকার প্রথম এই বিল নিয়ে আশ্বস্ত করেন, আর এই আইনকে পাশ করার জন্যই বৃহস্পতিবার যার পক্ষে ভোট দেয় দেশটির সরকার। প্রতিবেদনটিতে আরও বলা হয়, এই বিল পাশে ব্যাপক খুশি হন মাউরি আদিবাসীরা, যার জন্য অনেক মাউরি ভ্রমণও করেন রাজধানীর উদ্দেশ্যে। তাদের উচ্ছ্বসিত মনোভাবে দেশটির পাবলিক গ্যালারি এ সময় মুখরিত হয়ে ওঠে তাদের বিজয় সঙ্গীতে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।